বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য যে চাকরিটি এনেছি পোস্ট অফিসের চাকরি। হ্যাঁ বন্ধুরা, পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2024, পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2024 আজকের এই চাকরিটিতে তোমরা কিভাবে আবেদন করবে, কিভাবে তোমাদের আবেদন করতে হবে, তোমাদের এখানে ক্রাইটেরিয়া কি কি থাকবে, এখানে তোমাদের কাজ কি করতে হবে এবং এখানে তোমাদের বেতন কি থাকবে অর্থাৎ স্যালারি কি থাকবে, সমস্ত কিছু যতটা সম্ভব শর্টে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটি কিন্তু সম্পূর্ণ একটি গভর্নমেন্ট জব ভ্যাকান্সি, এটি কিন্তু সম্পূর্ণ একটি গভর্নমেন্ট জব ভ্যাকান্সি অর্থাৎ গভর্নমেন্ট জব 2024 তোমরা এটাকে ধরতে পারো। তো আজকের গভর্নমেন্ট জব ভ্যাকান্সি 2024 অথবা যেটা পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2024 সেটার ব্যাপারে আলোচনা করব। তার আগে আমরা বলে রাখবো, আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন রকমের চাকরির আপডেট দিয়ে থাকি। গভর্নমেন্ট জব ভ্যাকান্সি, প্রাইভেট জব ভ্যাকান্সি, সমস্ত রকম চাকরির আপডেট কিন্তু আমরা দিয়ে থাকি কলকাতার মধ্যে অথবা কলকাতার বাইরে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে। তো অবশ্যই এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটি লাইক করতে পারেন। আমাদের চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও যেগুলো ছাড়া হয় সেগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। এবং আমি তোমাদেরকে রিসেন্টলি আজকে আমরা দেখবে দুটো জিনিস শেয়ার করেছি, যেখানে আমরা শেয়ার করেছি কমিউনিটি পোস্টে আমাদের মুথুট ফিনান্সের যে সিলেকশন লিস্ট সেটা, এবং আমি আরও একটা জিনিস শেয়ার করেছি ওয়ার্ক ফ্রম হোমে আমাদের চ্যানেলের পক্ষ থেকে যারা চাকরি করছে তাদের মধ্যে থেকে একখানা ক্লিপ আমি পেয়েছি অলরেডি, তো সেটা আমি শর্টসের মাধ্যমে শেয়ার করে দিয়েছি। এরকমই যদি তোমরাও যদি দিতে চাও, যারা আমার চ্যানেল থেকে চাকরি পেয়েছো বা যারা চাকরি করছো, তারা যদি এরকম শর্টস পাঠাতে চাও পাঠাতে পারো, তোমাদের ভিডিও আমি আপলোড করে দেবো। আর তোমরা যদি এরকমভাবেই চাকরি পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আমি কখনোই বলছি না আমার ভিডিও দেখলেই তোমরা চাকরি পাবে, কিন্তু আমি সঠিক চাকরির খবর দেব। তোমরা সেখানে যাবেই, ইন্টারভিউ যদি সঠিকভাবে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের চাকরি হবে। চলুন এবার আমরা শুরু করছি পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2024। ভারতীয় পোস্টে পেমেন্ট ব্যাংকে কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে, যার মাসিক বেতন আছে 30,000 টাকা। ঠিক আছে, ভারতীয় পোস্ট অফিস মানে ইন্ডিয়ান পোস্ট অফিসে কিন্তু কর্মী নিয়োগ চলছে। ইন্ডিয়ান পোস্ট অফিসে কোথায় কর্মী নিয়োগ চলছে সেটা আমরা আগে প্রথমে জেনে নেব। ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংকের মাধ্যমে বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য আমরা এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। ইন্ডিয়ান পোস্ট পেমেন্টের ব্যাংক সংস্থার পক্ষ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগ করা হয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। যে কোনো ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে, পশ্চিমবঙ্গের যে কোনো জাতির মানুষ আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবার আমরা চলে আসবো এখানে পদের নাম কি আছে। এখানে পদের নাম হলো এক্সিকিউটিভ। এখানে পদের নাম যেটা দেওয়া হয়েছে সেটা হলো এক্সিকিউটিভ। এখানে তোমাদের শূন্য পদ যেটা দেওয়া আছে সেটি হলো 47টি ভ্যাকান্সি বর্তমানে আছে। বলে রাখি এখানে যেটা পোস্ট অফিসের রিক্রুটমেন্ট দু রকম ভাবে বেরোয়। একটা হলো পোস্ট অফিস রিক্রুটমেন্ট যেখানে তোমাদের বাল্ক হায়ারিং বেরোয়, যেমন 1 লাখ শূন্য পদ, 30,000 শূন্য পদ, 40,000 শূন্য পদ। সেগুলো কিন্তু আমরা বিভিন্ন রকম পেপার বা ওয়েবসাইটে দেখতে পেয়ে যাই। যেগুলো ছোট ছোট শূন্য পদ 50 খানা, 20 খানা, 30 খানা, 40 খানা, সেগুলো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পাই। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু দু রকম ভাবে ভ্যাকান্সি কিন্তু বেরোয়। এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস করে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এক কথায় বলতে গেলে আপনারা স্নাতক পাস করে থাকলে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো স্বীকৃতি, মানে তোমরা গ্র্যাজুয়েশন করে থাকলে, সে তোমরা আর্টসে করো, তোমরা বিকম করো, বিএসসি করো, তাহলে তোমরা বিটেক করো, তোমরা যা খুশি করো না কেন, এখানে কিন্তু গ্র্যাজুয়েশন পাস জব। ঠিক আছে, তো গ্র্যাজুয়েশন পাস লেভেলের যদি তোমরা ভ্যাকান্সি বা গ্র্যাজুয়েশন পাস লেভেলে যদি তোমরা পড়াশোনা করে থাকো তাহলে এই চাকরির জন্য কিন্তু আবেদন করতে পারবে। আরও একটা কথা, জবস ফর ফ্রেশার। ঠিক আছে, এই চাকরিটি কিন্তু সম্পূর্ণ ফ্রেশারদের জন্য। এই চাকরিটি কিন্তু সম্পূর্ণ ফ্রেশার যারা আছেন তারা কিন্তু এই চাকরিতে আবেদন করতে পারবেন। তাই বলে এমন নয় যে আপনারা এক্সপিরিয়েন্স যে সমস্ত ক্যান্ডিডেট আছে তারা এখানে আবেদন করতে পারবেন না। আপনারা যদি কোনো বড় বড় অফিসে এক্সিকিউটিভের কাজ করে থাকেন তাহলে আপনারাও এখানে আবেদন করতে পারবেন, কিন্তু এখানে বেশিরভাগ ফ্রেশাররাই এখানে আবেদন করবেন, কারণ এখানে ফ্রেশারদের জন্য কিন্তু চান্স দিচ্ছে সরকারের পক্ষ থেকে।
এবার চলে আসবো এখানে মাসিক বেতন। এই পদে তোমাদেরকে 30,000 টাকা মাসিক বেতন কিন্তু দেওয়া হবে। এই পদে তোমাদেরকে 30,000 টাকা করে মাসিক বেতন দেওয়া হবে। এটি পোস্ট অফিস রিক্রুটমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে। বাট আমি তোমাদেরকে বলে রাখি, এই 30,000 টাকা কিন্তু সিটিসিও হতে পারে, এটা নিচেও হতে পারে স্যালারি, ওপরে হবে না, নিচেই হতে পারে স্যালারি, পিএফ বা মেডিকেল সমস্ত কিছু দিয়ে। কারণ 20,000-এর ওপর হয়ে গেলে বেশিরভাগটাই মেডিকেল হয়ে যায়। এই পদে আবেদন করতে গেলে তোমাদের বয়স সীমা হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে। 21 থেকে 35 বছরের মধ্যে যে বয়স সীমাটা হতে হবে সেটা নর্মাল জেনারেল কাস্টদের জন্য। এছাড়া তোমাদের যারা এসসি এসটি ওবিসি আছো তারা বয়সের ছাড় পাবে। বয়সের ছাড় কত পাবে সেটাও তোমাদেরকে বলে রাখি। এসসি এবং এসটি আমরা সাধারণত জানি তারা 5 বছরের ছাড় পায় সরকারি নিয়ম অনুযায়ী। আর ওবিসি যারা আছো তারা কিন্তু মিনিমাম 3 বছরেরই ছাড় পাও, ঠিক আছে, সরকারি নিয়ম অনুযায়ী। তোমাদের বয়স সীমা কবে থেকে হিসাব করতে হবে? 1 মার্চ থেকে তোমাদের বয়স সীমা কিন্তু হিসাব করলে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন পদ্ধতি বলার আগে আমরা এখানে জেনে নিই আবেদনের শেষ তারিখ কবে। আবেদনের শেষ তারিখ 5ই এপ্রিল 2024। আবেদনের শেষ তারিখ 5ই এপ্রিল 2024, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে আবেদন পদ্ধতি বলছি। তোমাদেরকে অফিসিয়ালি লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, এবং যে পিডিএফ, সে পিডিএফ মানে যে পিডিএফ থেকে তোমরা সমস্ত কিছু পড়ে নিতে পারবে, সে পিডিএফও আমি শেয়ার করে দেবো। তোমরা সেখানে কিন্তু পিডিএফটাও পড়ে নিতে পারো। পিডিএফ কোথায় শেয়ার করবো? আমি আমার টেলিগ্রামে। তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করতে ভুলবেন না। এবং আমরা এখন থেকে রিসেন্টলি আমাদের চ্যানেলে যারা যারা চাকরি পাচ্ছে তাদের প্রুফ এবং তাদের আমরা সমস্ত কিছু লিস্ট সমস্ত কিছু ঠিকঠাক করে তোমাদের সামনে দেবো। তো তোমরা কিন্তু সেগুলো প্রমাণ পেয়ে যাবে যে কারা কারা আমাদের চ্যানেল থেকে চাকরি পাচ্ছে, কিভাবে চাকরি পাচ্ছে, কিসের সিলেকশন লিস্ট বেরোচ্ছে, কিসের সিলেকশন লিস্ট বেরোচ্ছে না। আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে এখানে, আর নিজেদেরকেই আবেদন করতে হবে, নথিভুক্ত অনলাইনের মাধ্যমে নিজেদেরকেই আবেদন নথিভুক্ত করতে পারবেন। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। এরপর অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন সঠিকভাবে পূরণ করতে হবে। এখানে তোমাদেরকে বলে রাখি, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, প্রথমে তোমরা লগ ইন করবে। লগ ইন করে কি করে সেটাতে তোমরা মোটামুটি সবাই জানো বর্তমান যুগে। তারপরে তোমরা মানে যেখানে তোমার রিক্রুটমেন্টটা হয়েছে সেখান থেকে গিয়ে তোমরা আবেদন করবে, সঠিকভাবে ফর্ম ফিল আপ করবে, এবং যা যা ডকুমেন্টস চেয়েছে এবং ওখানে যা যা চাইবে সেগুলো তোমরা সমানভাবে সমস্ত কিছু সঠিকভাবে দেবে, ঠিক আছে। শুধু একটাই কথা, এখানে ডেট অফ বার্থের ক্ষেত্রে কিন্তু তোমরা মাধ্যমিকের অ্যাডমিটও ইউজ করতে পারো, এবং ডেট অফ বার্থের যদি সার্টিফিকেট থাকে তাহলে সেটাও ইউজ করতে পারো। সমস্ত কিছু তোমাদের দিয়ে যাওয়ার পর তোমাদের এই ইন্ডিয়ান পোস্ট অফিস রিক্রুটমেন্ট ভ্যাকান্সি তোমাদের মানে আপলোড হয়ে গেল, মানে তোমরা এখানে আবেদন করে ফেললে। ওকে, তো যাই হোক, এই হলো তোমাদের পুরো আবেদন প্রসেস। এখানে মাথায় রাখবেন 5ই এপ্রিল কিন্তু লাস্ট ডেট। 5 তারিখ আসতে কিন্তু বেশি দিন টাইম নেই। তো 5 তারিখের মধ্যেই আপনারা আবেদন করুন। শুধু এই নয়, আপনাদের 24 আওয়ার্সে আজকে একটি ভিডিও আসছে এয়ারটেল পেমেন্ট ব্যাংক। এটা হলো তোমাদের পোস্ট অফিস পেমেন্ট ব্যাংক, যেটা আমাদের পোস্ট অফিস পেমেন্ট আগের বছর থেকে প্রথমবার ঘোষণা হয়েছিল। সে পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকের ভ্যাকান্সি আগের বছর একবার মনে হয় এসেছিল এই ভ্যাকান্সি, কিন্তু এবছর এটা আবার এসছে, ঠিক আছে। তো তোমার এখানে বেশি ভ্যাকান্সি বেরোবে না, এরকম ছোট ছোট ভ্যাকান্সি বেরোয়। তো এরপরে আরেকটা আছে এয়ারটেল পেমেন্ট ব্যাংক, যেখানে তোমাদের বলে রাখি যে ওখানে তোমাদের ডিরেক্ট পেরোল, ঠিক আছে, এবং অনেক লোকেশন আছে, বিশেষ করে নদিয়া। আমি যদি নদিয়া বলি, নদিয়ার অনেক লোকেশন আছে, উত্তর 24 পরগনা অনেক লোকেশন আছে। তো তোমরা কিন্তু ওই ভিডিওটাও দেখতে পারো, আমাদের সেকেন্ড চ্যানেলে কিন্তু চলে আসবে। এবং শুধু তাই নয়, পেটিএম পেমেন্ট ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পর পেটিএম এর নতুন করে ভ্যাকান্সি রিলিজ হওয়া চালু হয়েছে। তো পেটিএম এর ভ্যাকান্সি কালকে সকালে আসছে। এরকম এক্সটাইটেড এবং অনেক লোকেশন সহ ভিডিও দেখতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, এবং যদি তোমরা চাকরি পেতে চাও এবং আমাদের সমস্ত রকম প্রমাণ যদি দেখতে চাও তাহলে আমাদের শর্টসটার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিও ফলো করে নিও। চললাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।